হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখো অশোক ষষ্ঠী। তো কারা কারা অশোক ষষ্ঠী করো বলো তো? যেহেতু আমার শাশুড়ি মা অশোক ষষ্ঠী করতেন, সেজন্য আমাকেও করতে হবে। বিশেষ করে সন্তানদের জন্য তো করতেই হবে, তাই না? তো আশা করি সবাই না করলেও কিছু কিছু জন তোমরা অশোক ষষ্ঠী আজকে করেছো। তো আমি আজকে করে নিয়েছি সাবুর খিচুড়ি। তো সাবুর খিচুড়িটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা আমার মায়ের থেকে নেওয়া। আমার মা তো খুবই ভালো রান্না করে। তো এভাবে আমি সাবুটাকে আগে শুকনো কড়াতে এরমভাবে ভেজে নিচ্ছি, যেমনভাবে আমরা মুগ ডাল ভাজি শুকনো কড়াতে সেরমভাবে। এই যে এরমভাবে ঠিক ভেজে নেব, খুব বেশি সময় না, 5 মিনিট মতো ভেজে নিলেই হবে। তারপর আমরা মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডাল ভেজে নিয়ে তারপর এই যে দেখো, মুগ ডালটা যেমন রান্না করি, যখন মুগ ডাল করার সময় যেমনভাবে ভাজি ঠিক সেরমভাবে লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে যেমনটা করে তোমরা খিচুড়ি করো তেমনভাবেই খিচুড়ির মতো এটা করতে হবে। তো সবার প্রথম আমরা ডালটা ভেজে নিয়ে, মানে সাবুটা তো ভেজেই নিয়েছি, এবার ডালটা ভেজে নিয়ে তারপর ডালটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কড়াতে দিয়ে দেবো তোমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে। দেখতেই পাচ্ছ আমি 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আবার কেউ কেউ যদি আদা বাটা দিতে চাও আদা বাটাও দিতে পারো, আমি এখানে দেইনি, তো তোমরা চাইলে দিতে পারো। পুরোটাই কিন্তু আমার মায়ের রেসিপি, মায়ের থেকে জানা। ছোটোবেলা আমরা খুবই খেতাম, আর খুব হেলদি ফুড এটা, বাচ্চাদের পক্ষেও খুব ভালো, আমাদের পক্ষেও ভালো, বেশ অনেকক্ষণই পেটে থাকে। আর বারব্রত হলে তো ময়দা খাওয়ার থেকে আমার মনে হয় সাবুর খিচুড়ি, তারপর ডালিয়ার খিচুড়ি, এসব খাওয়াটা মনে হয় বেটার। আচ্ছা, এবার ডালটা আমরা এই পর্যায়ে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর হচ্ছে ওর মতো সেদ্ধ হতে থাকবে, যেমন তোমরা ডাল করো আর কি। কেউ কেউ তো ওই ভেজে করো, আবার কেউ কেউ কাঁচা। আমি তো বেসিক্যালি কাঁচা ডালই করি, মানে মুগ ডালের ক্ষেত্রে যেমন মুসুর ডাল আমরা ধুয়ে বসিয়ে দিই, তেমন মুগ ডালের ক্ষেত্রেও তাই, কাঁচা মুগ ডালই করি। তারপরে ফোড়ন দিয়ে দিই, কিন্তু অনেকে আবার 1 ফোড়নেও করো, এইটা ঠিক সেই 1 ফোড়নের মতোই হয়েছে। আর এই যে সাবুগুলো ভাজা আছে, সাবুগুলো কিন্তু কোনোভাবেই জল লাগানো যাবে না, শুকনো থালাতেই রাখতে হবে।